আগামী 15 মে 2024-এ লঞ্চ হতে চলেছে নতুন একটি ফোন নয়, ফোনের কালার। তো কি ফোনের কালার সেটা পরে বলবো, তার আগে বলি ফোনটা কি। ফোনটা হলো Redmi Note 30 Pro Plus 5G ফোন। অ্যান্ড এবার জেনে নেবো যে ফিচার্স কি আছে, বাট তার আগে বলে দিই যে ফোনের কালারটার নাম কি দিয়েছে সেটা দেখো, খুবই লেটেস্ট একটি নাম, হয়তো কোনো ফোনে এই নামটা নেই। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এডিশন। এটা হলো মেসির জার্সির এডিশন, আর্জেন্টিনার। তো অনেকেই ফুটবল লাভার আছো, তারা হয়তো এই ফোনটা বেশিরভাগই কিনতে চাইবে। অ্যান্ড যারা বসে আছো তারা অবশ্য রেডি থেকো এই ফোনটি কেনার জন্য। অ্যান্ড এই ফোনটার খুবই গুরুত্বপূর্ণ, সত্যি বলতে গেলে ভালো ভালো অনেক ফিচার্স আছে, যেটা মানে স্যামসাং S3 আলট্রা মানে 1.5 লাখের ফোনে সেই ফিচার্সগুলো রয়েছে। বাট এই ফোনের ফিচার্সগুলো রয়েছে, চলো তোমাদের একটু বলে দিই কী কী আছে। এর যে সবথেকে ভালো যে লেগেছে সেগুলো ফার্স্টেই বলছি, যে এর ওয়াট আছে, যে চার্জিং স্পিড 120 ওয়াটের চার্জার, সেটা মানে ম্যাক্সিমাম 25 মিনিটে তোমার ফোন ফুল চার্জ করে দেবে। কোন ফোন আছে রে ভাই এরকম? রেডমি দিচ্ছে সেটা। এরপরের ক্যামেরার কথা বলি, ব্যাক ক্যামেরা রয়েছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। 200 মেগাপিক্সেল ক্যামেরা যেটা আগেই বলেছিলাম স্যামসাং S3 আলট্রাতে দিয়েছে, বাট এখানে সেটা Xiaomi Redmi দিচ্ছে। এরপর বলি এর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্টে 16 বলা ভুল, এটা কিন্তু 16 মেগাপিক্সেল মানে অনেক বড় ক্যামেরা। এরপর বলি এর ডিসপ্লের কথা। ডিসপ্লে দিয়েছে 6.7 ইঞ্চ ডিসপ্লে, ফুল HD প্লাস OLED ডিসপ্লে, 120 Hz। এর যে প্রসেসরটা দিয়েছে, প্রসেসরটা কিন্তু একটু লো দিয়েছে। প্রসেসর দিয়েছে Dimensity 7200। অ্যান্ড এটার কথা একটা জিনিস বলি, যে এর সাথে যে এই প্রসেসরটা কিন্তু লো, বাট এর যে প্রসেসর চিপসেট রয়েছে সেটা কিন্তু 4 ন্যানোমিটার, যার ফলে এর প্রসেসর লো হওয়া সত্ত্বেও কিন্তু ফোনটা কিন্তু সুপার ফাস্ট প্রসেসিং করে। বাট এখানে একটা বলি, যখন এটা Redmi Pro Plus দিয়েছো সেটা কিন্তু Dimensity 8000-এর ওপরে যেতে পারতো। এটা প্রোতে আর 7200 ঠিক আছে, যেখানে অন্যান্য প্রোতে দিয়েছে, রেডমিতে দিয়েছে স্ন্যাপড্রাগনের, বাট এখানে দিয়েছে Dimensity 7200। বাট এখানে একটাই রিকোয়েস্ট আমার ছিল যে 8000-এর ওপরে প্রসেসরটা দিলে খুবই ভালো হতো ফোনটার ব্যাপারে। বাট ফোনটার দাম একটু বেশি হয়ে গেছে, তো চলো কোনো ব্যাপার নেই, যখন চিপসেট 4 ন্যানোমিটার দেওয়া হয়েছে যার ফলে এর প্রসেসিংটা খুবই ভালো ফাস্ট হবে। এবার আসি, এবার একটা কথা বলি যে গেমিংয়ের দিক থেকে, গেমিংয়ে কিন্তু এই ফোনটা কিন্তু খুবই ভালো। বাট ফার্স্টে বলি, যখন ফোনটা যখন কিনবে গেমিংয়ের ক্ষেত্রে, ফোনটা কিন্তু সেরকম FPS কিন্তু দেবে না। এটা আপডেট করার পর কিন্তু তোমরা FPS-টা ভালো পাবে, ফার্স্টে কিন্তু FPS পাবে না। অ্যান্ড এর আর একটা জিনিস সব থেকে বেস্ট কি জানো, এর IP68 রয়েছে। মানেটা কি সেটা বলে দিচ্ছি। এটা ওয়াটার প্রুফ, মানে ধরে নাও তুমি বৃষ্টির মধ্যে যাচ্ছ, যেমন ফোনটা যদি হাতে করে নিয়ে কথা বলতে বলতে যাও, ফোনে কিন্তু কিছু হবে না। আর একটা বলি যে এক মগ যদি জল যদি বোতলে ঢেলে দেওয়া, জল পড়ে গেল ফোনের মধ্যে, কোনো এফেক্টই হবে না। বাট আর এটা বা ফোনের বালতির মধ্যে চুবি দিয়ে না, বা কোনো সুইমিং পুলে আবার ফোন নিয়ে আবার কথা বলতে যেও না, তাহলে কিন্তু অসুবিধা আছে। আর এর সফটওয়্যারের কথা বলি, 3 ইয়ার্স সফটওয়্যার আপডেট দিয়েছে অ্যান্ড 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট দিয়েছে। অ্যান্ড ব্যাটারির কথা বলি, ব্যাটারি এখানে দিয়েছে 5000 মেগাহার্টজ ব্যাটারি, 120 ওয়াট চার্জারের সাথে, যেটা আগেই বলেছিলাম। তো ওভারঅল তোমরা তো হয়তো অনেকেই আগেই জানো যে ফোনের ফিচার্স কী আছে, জানো না তাদের জন্য ভিডিওটা করলাম। অ্যান্ড এখানে আরেকটা কথা বলে দিই, তোমাদের আগাম লঞ্চের ব্যাপারে বলে দিলাম যে এই ফোনের কালারটা 15 মে 2024-এ লঞ্চ হবে। যারা নাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড যারা এই খবরটা জানো না, তো তোমাদের জন্য এই খবরটা। অ্যান্ড এই খবরটা ফ্লিপকার্ট অটোমেটিক্যালি দেখিয়ে দিয়েছে যে এটা লঞ্চ হবে 15 মে দুপুর 12টার পর থেকে সেলিং স্টার্ট হয়ে যাবে। তো আগাম কি ফোন লঞ্চ আছে আর ফোনের কি কালার লঞ্চ আছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে করব। তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আমাকে অন্তত একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে রেখে দিও যদি ফোনের ব্যাপারে আর কিছু জানতে হয়। তো ফোনের আমি নতুন নতুন আপডেট নিয়ে আসি এখন। তো দেখা হবে পরের ভিডিওতে, রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য।